এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে চলছে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে চলছে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত। তার মধ্যে কিন্তু রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, খড়গপুর বিভাগ নিয়ে। আর দক্ষিণবঙ্গ যেমন দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা নিয়ে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের চলছে একাধিক অংশে দফায় দফায় বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে খুলনা, বরিশাল, মাথাবাড়িয়া, স্বয়ংনগর, কালাপেড়া, আরও দেখতে পাচ্ছি আমরা মতিরহাট। এদিকে দেখতে পাচ্ছি ঢাকার উত্তর বিভাগ, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, রাজশাহী, মাহিরপুর, ময়মনসিংহ বিভাগ নিয়ে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইনেও দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা ছিল তা কিন্তু এখন অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে বিহার, পাটনার ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি এখন কিন্তু অবস্থান করছে ভোপাল এবং জাবালপুর, অর্থাৎ মধ্য ভারতে কিন্তু এখন অবস্থান করছে গভীর নিম্নচাপ। তো ফের কিন্তু আবারও একটা নিম্নচাপের অক্ষরেখা কিন্তু বঙ্গোপসাগরে আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার পরবর্তী টাইমে কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 6 অগাস্ট থেকে কিন্তু ফের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রে। তো আগামীকাল যদি চলে যাই 5 অগাস্ট সকাল থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল 5 অগাস্ট গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ 5 অগাস্ট। সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। এদিকে বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তো দেখতে পাচ্ছি কিন্তু যতই টাইম এগোচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল বিকেলের থেকেই কিন্তু শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। ফের কিন্তু উত্তরবঙ্গে লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির। তার মধ্যে কিন্তু রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং উত্তর দিনাজপুর বিভাগ নিয়ে ভয়ঙ্কর ফের বন্যার আশঙ্কা রয়েছে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মেঘ বৃষ্টি ফের কতদিন থাকার সম্ভাবনা। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বুধবার অর্থাৎ 7 অগাস্টের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কমবে, আবারও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে বৃহস্পতিবার 8 অগাস্টের পর থেকে। দেখতে পাচ্ছি আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া কিন্তু ফের দুই বঙ্গের ওপর থেকে হয়ে বিহার, পাটনার ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি নিউ দিল্লির দিকে কিন্তু ফের অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা তার প্রভাবে কিন্তু ফের দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট মঙ্গলবার 13 অগাস্ট দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কমছে। অর্থাৎ বর্ষার কিন্তু বিদায় রজনী একদিকে দেখতে গেলেই তা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা বর্ষার কিন্তু বিদায়। তার প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছি ফের একটু হালকা হালকা শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।